السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وعليكم رب السلام. العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে লেসন 6 6 নম্বর লেসনটা আমরা শেষ করেছি। আজকে ঈদের আগে আমাদের সর্বশেষ ক্লাস। আগামী শুক্রবার থেকে আমাদের সব ক্লাস বন্ধ থাকবে। তো জন্য আজকে আর নতুন লেসন শুরু করতে চাই না। আজকে আমরা এই 6 নম্বর লেসনে যে গ্রামার গুলো পড়েছি এগুলো একটু রিভিশন করব। 6 নম্বর লেসনের মধ্যে আমরা মৌলিক 3টা গ্রামার শিখেছি। এখানে হ্যাভারটার মধ্যে আমরা মৌলিকভাবে 3টা গ্রামার শিখেছি। 1 নম্বর হলো আমরা শিখছিলাম যে কোন শব্দ যদি কোন গুণবাচক শব্দ এটা যদি ফালানু প্যাটার্নে হয় তাহলে তার বহু মুয়ান্নাস রূপটা কি হবে? তার মুয়ান্নাস রূপটা হবে ফালা, তাই না? আর আমরা ফালা। বলেছিলাম যদি ফালা প্যাটার্নে হয় তাহলে তার বহুবচনটা কি হবে? ফিআলুন, তাই না? ফিআলুন। এটা ছিল আমাদের একটা গ্রামার। অর্থাৎ গুণবাচক শব্দ যদি ফালানু প্যাটার্নে হয় তাহলে তার মুয়ান্নাসটা হবে ফালা, তার বহুবচনটা হবে আলুন। ফিআলুন। ফিআলুন অথবা আরেকটা স্ট্রাকচার হয় ফুআলা, তাই না? ফুআলা এরকম হবে। তাহলে এটা একটা সূত্রের মতো। শব্দটা ফালানু প্যাটার্নে আছে, এটা মুজাক্কার, তার মুয়ান্নাস রূপটা ফিক্সড ফালা হবে এবং তার বহুবচনটাও ফিক্সড, হয়তো ফিআলুন অথবা ফুআলা এরকম হবে, তাই না? যেমন আমরা দেখেছিলাম যে একটা শব্দ আমরা পড়লাম গদবান। গদবান অর্থ কি? মানে রাগান্বিত। রাগান্বিত। একজন রাগান্বিত পুরুষ, তাই না? একজন রাগান্বিত পুরুষ। হ্যাঁ। একজন রাগান্বিত মহিলা বলতে চাইলে আরবি কি হবে? গদবা। গদ্দা। গদবা। মাশাআল্লাহ, গদবা। এখন যদি বলি অনেক রাগান্বিত পুরুষ, অথবা গিদাবুন। গিবা। গিদা। গিবাউন। তাহলে বলতে হবে গিদাবুন। গিদাবুন অনেক রাগান্বিত পুরুষ বা মহিলা। বহুবচনটা বাবুয়াবুন। মুযাক্কার মুয়ান্নাস দুইটাই বোঝাবে, তাই না? তাহলে এখানে বহুবচনটা আমরা পেয়ে গেলাম ফিআলুন এই স্ট্রাকচারে। এখন আরেকটা শব্দ যায়, যেমন আমরা পড়েছিলাম কাসলানু অর্থ কি? অলস। একজন অলস পুরুষ, তাই না? এখন বহুবচনে যাওয়ার আগে মুয়ান্নাস রূপটা একজন অলস নারী, আরবি কি হবে? আসলা। 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 তার বহুবচনটা কি হবে? উসালা। এরকম হয়ে যাবে। ওই যে আমরা পড়েছিলাম যে বহুবচনটা দুই রকম হয়, তাই না? একটা হলো উসালা। ফিআলুনটাই বেশি হবে। এই ফুআলা এটা দুই একটা শব্দ এরকম হবে, সাধারণত হবে ফিআলুন। হ্যাঁ, ফিআলুনটাই বেশি হবে। তাহলে আমাদের এই পাঠে পঠিতব্য আমাদের একটা গ্রামার ছিল এটা, ফালানু শব্দের স্ট্রাকচার শেখা। আর একটা আমরা শিখেছি আদাদ মাদুদ, সংখ্যার গণনার নিয়মের মধ্যে দুইটা নিয়ম পড়েছি, তাই না? 1 নম্বর হলো 11 এবং 12, এই দুইটা সংখ্যা গণনার নিয়ম শিখেছি। কারণ মনে থাকলে বলেন তো, 11 12 গণনার নিয়ম কি? আদাত মাদুদ একই। এটা আর মানসুব। আদাদের আদদ উভয়াংশ এবং মানসুব। আদাদ আদাদের দুইটা উভয়াংশ মাদুদের সাথে জেন্ডার মিল একই থাকে। বচনের হবে, মাশাআল্লাহ। জেন্ডার অর্থাৎ মিল থাকবে। কথাটা দুইটা, গণনার নিয়মের মধ্যে দুইটা কাজ, তাই না? মাদুদ 1 নম্বর এক হলো বছর মাদুদটা এক বচন, মানসুব। মানসুব। এই কথা বলতে হবে। প্রথম কাজ হলো তার মাদুদ। মাদুদ মানে কি? যাকে গণনা করবো, তাই না? যাকে কোনো মাদুদটা সব সময়
একবচন মানসুব হবে, মানসুব। একবচন হবে এবং মানসুব হবে। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো জেন্ডার, মিল থাকতে হবে, আদাত মাদুদ। আচ্ছা আদাদের জেন্ডার বা মাহদুদের জেন্ডারের সাথে আদাদের জেন্ডার আদাদের জেন্ডার মিল উভয় থাকবে। অংশ, উভয় অংশ, এই কথা বলতে হবে, উভয় অংশ মিল থাকবে, তাই না? এই ছিল 11 এবং 12 গণনার নিয়ম। বলেন তো 11, 12 গণনার নিয়মের মধ্যে কয়টা কাজ? দুইটা কাজ। এক নাম্বার, মাদুদটা অবশ্যই একবচন মানসুব হবে, আর মাদুদের জেন্ডারটা এটা আদাদ মানে সংখ্যার উভয় অংশের সাথে মিল থাকবে। তো সুতরাং আমরা যদি 11 জন ছাত্র আরবি বলতে চাই, 11 জন ছাত্র, বলেন তো আরবি কি হবে? আহাদা আশারা আহাদা তলেবান না না, মাশাআল্লাহ, আহাদা আশারা তালিবান। তলেবান। এই যে এখানে মাদুদ কোনটা? মাদুদ তলেবান। তালেবান। তলেবান তাহলে এই তালিবানটা মুজাক্কার, তো সুতরাং এই যে দেখেন পূর্বের সংখ্যাটাও আহাদা আশারা উভয়টা অংশই কি আছে? মুজাক্কার আছে, তাই না? মিল আছে। আশারা তালিবান। এখন বলেন, আমি বলতে চাই 11 জন ছাত্রী, এই যে মাদুদটা হবে তালিবাতা, এখন আদাদটা কি হবে? এহেদা ইহদা আশরাতা আশারাতা তালিবাতান। ইহদা আশরাতা তলেবাতান মাশাআল্লাহ, আরবিটা হবে ইহদা আশরাতা নাকি আশারাতা? আশারাতা। আশরাতা আশরতা। আশরতা। সিনের উপরে সুকুন হবে, তাই না? আমরা পড়েছিলাম সিনের উপরে, এই আশারুন শব্দটার মধ্যে সিনের উপরে ফাতাও হয়, সুকুনও হয়। ফাতা কখন, সুকুন কখন? যদি মাদুদটা মুজাক্কার হয় তাহলে সিনের উপরে ফাথা, আর মাদুদ যাকে গণনা করতেছি এটা যদি মুয়ান্নাস হয় তাহলে সিনের উপরে সুকুন। এই দেখেন সুকুন তালিবান এই জন্য আশারা, আর তালিবাতান এই জন্য আশরাতা। আশরাতা, বুঝে গেছে পার্থক্যটা? আশরাতা তালিবাতান আহাদা আশারা তালিবান অথবা ইহদা আশরাতা তালিবাতান। মাশাআল্লাহ। এখন বলেন দেখি 12 জন ছাত্র বললে আরবি কি হবে? ইসনা ইসনা আশারা আশারা ইসনা আশারা তলেবান তালিবান খালাস, ইসনা আশারা তালিবান। এখন যদি বলি 12 জন ছাত্রী, ইসনাতা ইসনাতা আশরাতা আশরাতা তলেবাতান আশরতা। তালিবাতান নাতা আশরাতা তালিবাতান, খালাস, তলেবাতান যে আশরাতা হয়ে যাবে, তাই না? এই গণনার নিয়ম আমরা শিখেছি 11 এবং 12। এখন যদি আমরা 13 থেকে 19 পর্যন্ত গণনার নিয়মটা বলি, 13 থেকে 19 মনে আছে কার? 13 থেকে 19 গণনার নিয়ম। আদাত মাদুদের জেন্ডার অপোজিট হবে, প্রথম অংশ। দুইটা কাজ, ওই কাজ দুইটা বলে নেন। এক নাম্বার কাজ কি? মাদুদের একজন মাদুদ হবে মানসুব। একবচন এক মানসুব। বচন মানসুব হবে। এটা আগের মধ্যে, তাই না? ওই যে 11, 12 জি মধ্যে যে এখানেও একই কাজ, মাদুদ একবচন মানসুব হবে। এখন বলেন মাদুদের জেন্ডারের সাথে আদাদের জেন্ডারের কি হবে? দ্বিতীয় অংশের জেন্ডার মিল থাকবে। দ্বিতীয় অংশের জেন্ডার একই হবে আর প্রথম অংশ বিপরীত হবে। মাদুদের সাথে আদাদের দ্বিতীয় অংশের মিল থাকবে। জেন্ডার মিল থাকবে, প্রথম অংশ অপোজিট হবে। বিপরীত হবে। এই হলো নিয়মটা। দ্বিতীয় অংশ মিল থাকবে, প্রথম অংশ বিপরীত হবে। এখন এই নিয়মে আমরা একটু যাই, কথার কথা আমরা কয়েকটা সংখ্যা এখানে গণনা শিখি। যেমন আমরা বলতে চাই 13 জন ছাত্র, 13 জন ছাত্র, সালাসাতা তেরো। সালাসাতা আশারা তলেবান সালাসাতা আশারা আনতা সালাসাতা আশারা তালিবান। এই দেখেন তালিবানের সাথে আশারা দ্বিতীয় অংশ মুজাক্কার মিল আছে,
প্রথম অংশ সালাসাতা সালাসাতা বিপরীত হয়ে গেল, আশারা তাই না? তালিবান। সালাসাতা আশারা তালিবান। এখন তালেবান। বলেন তো, যদি 13 জন ছাত্রী বলতে চাই তাহলে কি হবে? সালাসা 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 আশরাতা আশরাতা তালেবাতান। তালিবাতান। ইনশাআল্লাহ সালাসা আশরাতা তালিবাতান। আর বাকি সব এক, তাই না? সালাসাতা আশারা তালিবান, সালাসা আশরাতা তালিবাতান। মানে সংখ্যাগুলো আসলে কোরআনে ব্যবহার হয়েছে কয়েকটা সংখ্যা, বাকি সংখ্যার গণনার নিয়মগুলো একটু পেঁচিয়ে, তাই না? সংখ্যার নিয়ম আসলে অনেকে পালায়, এই গ্রামার অনেক কঠিন, কিন্তু আসলে কঠিন না, 2-3টা ব্যবহার করলেই বোঝা যাবে। বলেন তো, যদি বলতে চাই 16 জন ছাত্র, 16 জন ছাত্র, তাহলে কি হবে? সিত্তাতা সিত্তাতা আশারা আশারা তালিবান। তালেবান। তালিবান। মাশাআল্লাহ। এখন বলবো 16 জন আশারা ছাত্র, সিত্তা সিত্তা আশরাতা আশরাতা তালেবাতান। সিত্তা আশরাতা তালিবাতান। মাশাআল্লাহ। তো এখন এখানে আমরা এই নিয়মটা বুঝে গেলাম, আশা করি এটা সবাই ক্লিয়ার। এখন 13 থেকে 19 পর্যন্ত আপনারা গণনা করতে পারবেন। এখন একজন একজন একটু শুনবো গণনার নিয়মগুলো আমরা পারছি কিনা। প্রথম কথা, আমি একজনকে জিজ্ঞাসা করব, এই সংখ্যাটা দিয়ে আপনারা গণনা করবেন, যাকে জিজ্ঞাসা করব সে বলবে। প্রথম হলো সোনিয়া আপার কাছ থেকে শুনি। আমরা একটা শব্দ নিলাম মাদ্রাসাতুন, এই সংখ্যার শব্দটা দিয়ে আপনি বলবেন হলো 12টা মাদ্রাসা। আরবি বলেন তো, 12টা মাদ্রাসা। ইসনা আশা ইসনা আশরাতা মাদ্রাসাতান। কেউ বলতে পারবেন না? এই যে আপা বলছে ইসনা আশরাতা মাদ্রাসাতান। এখন অন্যরা একটু বলেন, এখানে কি কোনো ভুল আছে? জি জি ভুল ভুল আছে। আছে, ভুল আছে। ভুল আছে, ভুল আছে, উভয় তাহলে অংশ একই হবে জেন্ডার। ও 12, আচ্ছা সরি সরি, এটা তো 12 11 12 একই হবে। ইসনাতা 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 আশরাতা। ইসনাতা তাহলে কি করতে আশরাতা। হবে? সরি সরি, ইসনা আশরাতা ইসনাতা আশরাতা এটা তালিবাতান। ইসনা আশরাতা। মাদ্রাসাতান মাদ্রাসাতান। ইসনাতা আশরাতা তো মাদ্রাসাতান। 11 12 একই, ভুলে গেছিলাম। হ্যাঁ, এবার আরেকটা শব্দ আসি। আমি এখানে শব্দ নিলাম কালামুন। এই কালামুন শব্দ দিয়ে আবু বকর স্যার বলবেন 17টা কলম, 17টা কলম। বুঝলে তো? 17টা। সাবআ সাবআতা আশরাতা না, কালাম আশ- কালামান অন্যরা বলবেন আশরাতা কালামান। সাবআতা আশরাতা, এরকম হবে? না ভুল হয়েছে। না, হ্যাঁ, এটা হলো একই হবে। আশারা কালামান, এটা এটা হলো আশারা। রাইট। আশারাতা হবে না, আশারা। আশারা আশারা কালামান, এরকম। কালামান কলামান। কলামান আশারা কালামান, এরকম কলামান। হবে। ইনশাআল্লাহ। বিপরীত হবে আর কি দুইটা। হ্যাঁ, তাহলে দ্বিতীয়টা বিপরীত, দ্বিতীয়টা মিল, প্রথমটা বিপরীত হবে, রাইট? প্রথমটা বিপরীত হবে। আরো কয়েকজনের কাছ থেকে শুনি। এখন আমরা শুনবো আব্দুর রব স্যার, পড়েন দেখি একটা। আপনি বলেন। বলবেন, আপনি বলবেন হলো, যেমন আমরা এখানে একটা শব্দ নিলাম, কথার কথা সিন্নুন। সিন্নুন অর্থ কি? দাঁত। 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 আপনি বলেন 15টা দাঁত, কি হবে? 15টা দাঁত বলেন। 15টা। আব্দুর রব স্যার, শুনতে পাচ্ছি না। খামসাতা আশারা সিন্নুন। সিন্নুন কেন? নান। নান। সিন্নান, সিন্নান। খামসাতা আশারা সিন্নান। রাইট, সিন্নান। এটা মানসুব হয়ে যাবে না? এক বছর মানসুব, মানসুব। তাহলে কি হবে? মানসুব, মানসুব। খামসাতা এক বছর আশারা মানসুব। সিন্নান। রাইট, এটা সিন্নান হয়ে যাবে। এরপরে আরেকজন একটু বলবেন, আমরা একটা শব্দ পড়বো তাইরুন। তাইরুন অর্থ পাখি। পাখি। তাইরুনের বহুবচন হলো তাইরুন। তাইরুন, ওই যে আমরা বলি না তাইরান আবাবিল, এই যে তাইরুন, এইটা দিয়ে আমরা শুনবো। কার কাছ থেকে শুনবো? ডক্টর রুকসানা আপনি পড়েন। আপনি বলবেন হলো, আমি বলতে চাই 19টা পাখি। 19টা পাখি আরবি কি হবে?
তয়রান, এটা তো লাস্টটা তয়রান, তারপরে তয়রানটা কি তৈরানটা ফিমেল? হলো বহুবচন, তৈরুন যেটা এটা বহুবচন, ত ইরুন এটা হলো একবচন। না, আমি তাহলে ইরান মানে লাস্টেরটা আর কি করে নিচ্ছি, কিন্তু হ্যাঁ এটা কি ফিমেল? এইটার জন্য আমি চিন্তা করতেছি। মুজাক্কার। মুজাক্কার, হ্যাঁ জি আচ্ছা মুজাক্কার। তাহলে হচ্ছে কি কটা বলছি, 19টা। 19টা, হ্যাঁ। তিস আতা আশারা ইরান। মাশাআল্লাহ, 19 ইরান। আলহামদুলিল্লাহ, আশা করি এই সংখ্যার গণনার নিয়ম 11, 12 এবং 13 থেকে 19 এটা সবাই ক্লিয়ার। কারোর ডাউট আছে কোনো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা সবাই 21 clear? থেকে 30-এর একটু নিয়ম একটু বললে। না, ওগুলো আসবে সামনে। 21, সংখ্যার 19 উপরে আর এত জোর দিয়েন না, অনেক মাথা ঘোরে, এটা বেশি দরকার। সংখ্যা তো এত দরকার নাই আসলে, সংখ্যা তো কোরআন শরীফে বেশি নাই। এত বেশি নাই তো। আমরা আসল যে শিক্ষা ওইটার থেকে দূরে সরে যাচ্ছে, এই সংখ্যা অনেক কঠিন আছে একটু। গেঞ্জাম। ওকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তা আশা করি আমরা এই দুইটা যে নিয়ম শিখছি এটা সবাই ক্লিয়ার। হ্যাঁ, এখানে কারোর কোনো ডাউট আছে? আলহামদুলিল্লাহ স্যার। ওকে, জি না। আলহামদুলিল্লাহ। এবার সামনে যাই। আমরা বলছিলাম 3টা গ্রামার শিখেছি এখানে মৌলিক। একটা ওস্তাদ জি হলো- লাস্টের দিকে যে পড়াইছিলেন হাতা দিয়ে, ওইটা একটু বললেন। হ্যাঁ, ওইটাতেই যাচ্ছি, মাঝখানে আটকে দিলে তো বলতে পারবো না। এবার দেখেন, আমরা তৃতীয় গ্রামারটা ওইটাই বলতেছিলাম, আমরা শিখেছি ইসমুল ফাইল। ইসমুল ফাইল, তাই না? ইসমুল ফাইল, ইসমুল ফাইল মানে কি? ইসমুল ফাইল মানে যেটাকে আমরা বলেছি ভার্ব নাউন, তাই না? ভার্ব নাউন, ক্রিয়া ইসমুল। সদৃশ্য নাউন। হ্যাঁ, এর ইসমুল মতো ফাইল অর্থ দেবে, মানে মূলত নাউন, কিন্তু অর্থ দিবে ভার্ব। তেলের মতো। নির্দিষ্ট কিছু ইসিম যেগুলো ভার্বের অর্থ দিবে, এগুলোকে ইসমুল ফাইল বলে। এর মধ্যে মাদির অর্থ প্রদান করে এরকম কিছু আছে, মুদারের অর্থ দেয়, আমরের অর্থ দেয়, এরকম আছে। তার মধ্যে আমরা একটা পড়লাম হাতি। হাতি মানে তুমি নিয়ে আসো, দাও দাও, নিয়ে নিয়ে আসো, এরকম হাতি। এরকম আমরা আজানের মধ্যে পড়ি হাইয়া, এসো। তারপরে ওই যে আমরা বাইনা দেখ যারা পড়েছেন এটার মধ্যে আছে হাইয়া বিনা, let's go, হাইয়া বিনা। এরকম আছে এটার হালুম্মা। অর্থ হাইয়া বিনা মানে লেটস গো, চলো চলো যাই। আমার সাথে চলো। হ্যাঁ, চলো যাই, এরকম। হালুম্মা, হালুম্মা অর্থ আসো, কোরআনে আসছে এই শব্দগুলো। তো এগুলো হলো ইসমুল ফেল। এরপরে আরো প্রসিদ্ধ আমরা যেটা সূরা ফাতিহা শেষ করে পড়ি না, আমিন। আমিন মানে কি? তুমি কবুল করো, আমিন। দেখেন আমরের অর্থ দিচ্ছে না, ভার্বের অর্থ। তো আমিন মূলত নাউন, কিন্তু অর্থ দেয় ভার্বের। তো এগুলোকে ভার্ব নাউন বলে। যেগুলো মূলত নাউন এগুলো সবসময় মাবনি হয় এবং অর্থ দেয় হলো ভার্বের। তার মধ্যে হাতি পড়েছিলাম, পুরুষবাচক একবচন রূপটা হবে হাতি, তুমি দাও বা তুমি নিয়ে আসো। আর স্ত্রীবাচক একবচন রূপটা হবে হাতি। হাতি শেষে একটা ইয়া যুক্ত হবে, মুয়ান্নাস, হাতি। এটা যদি আমরা বহুবচনে যাই, কথার কথা আমরা বলতে চাই পুরুষদেরকে তোমরা দাও বা তোমরা নিয়ে আসো, তাহলে আরবি হয়ে যাবে হাতু। আতু হাতু মানে তোমরা দাও বা তোমরা নিয়ে আসো। কোরআনে আসছে আল্লাহ তাআলা বলতেছে কুল হাতু বুরহানাকুম, তোমরা তোমাদের প্রমাণ নিয়ে আসো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। তাহলে সত্যবাদী হও। হাতু, হাতু মানে তোমরা নিয়ে আসো বা তোমরা প্রদান করো। তোমরা নিয়ে আসো। যদি মুয়ান্নাস বলি, মুয়ান্নাস স্ত্রীবাচক, তাহলে কি হবে? হাতি, তাহলে হাতি হাতি না, তোমরা নিয়ে আসো। তাহলে হাতি তুমি দাও বা তুমি নিয়ে আসো, হাতি তুমি দাও বা তুমি নিয়ে আসো, এটা মুজাক্কার আর এটা হলো মুয়ান্নাস। বহুবচন, স্ত্রীবাচক বহুবচন, পুরুষবাচক বহুবচন, স্ত্রীবাচক বহুবচন। তাহলে আমি যদি কোন পুরুষকে বলি হে খালেদ তুমি দাও, তাহলে আরবি কি হবে? হে খালেদ কলমটি দাও। হাতি, হাতি ইয়া হাতি ইয়া খালেদু। হাতিল হাতি কালামা কালামা খালিদ। হাতিল ইয়া কালামা ইয়া খালিদ। খালেদু। কালামা Right. ইয়া
বলেন কি হলো? এটা বচন পুরুষবাচক দ, এই জন্য আমরা আরবিটা বলবো হাতিল কালামা, তাই না? হাতিল হাতিল জি কলাম। ইয়া খালিদু। এখন যদি বলতে চাই হে আহ, জাইনাব তুমি খাতাটি দাও, তাহলে আরবি কি হবে? হাতিদ দাফতারা, তাই না? হাতি দাফতার মানে কি? তারা খাতা তারা ইয়া হাতি দাফতারা ইয়া জায়নাবু। মাশাআল্লাহ, হাতি আদ-দাফতার, হাতিদ দাফতারা ইয়া যাইনাবু, হাতিদ দাফতারা ইয়া যাইনাবু। এখন যদি বলি হে আমার ভাইয়েরা তোমরা কলমটি দাও, তাহলে কি হবে? হাতু তু হাতুল কলামা ইয়া আখওয়াত আখওয়াত আখওয়াতুন ইয়া আখওয়াত ইখওয়ানি, হে আমার ইখওয়াতি ইখওয়ানি ইয়া দেখেন, আল কালামা এগুলো মানসুব হচ্ছে, তাই না? কারণ এগুলো অবজেক্ট, তাই না? জি মাফুল বিহি। এই যে তোমরা দাও, কি দাও? কলমটি দাও, খাতাটি দাও, তাহলে এটা দাও হয়ে যাচ্ছে না? মানসুব মানসুব জি কি এই জন্য মানসুব করতেছে হাতিল কালামা, হাতিল দাফতারা, হাতু আল কালামা। বুঝতে পারছেন সবাই? বুঝতেছি উস্তাদ, হাতিটা হাতিটা ভার্বের রোল প্লে করছে। বেসিক্যালি তো এগুলো সব ভার্বই হচ্ছে উস্তাদ। না, মূলত সেন্টেন্স নাউন, সেন্টেন্সটা তো কিন্তু কাজ ভার্বের মতোই করতেছে হচ্ছে। verb। মানে এই শব্দটা মূলত নাউন, কিন্তু কাজ করতেছে ভার্বের, হ্যাঁ, ভার্বের মতো মূলত কাজ। মূলত নাউন যদি হতো তাহলে তো উস্তাদ যে এটা আপনার আহ, আপনার শেষে ইসম তানবিন দেয়। এটা তো ভার্বে ইসম আপনার যেরকম হয় আপনার ইসম দিয়ে শুরু হলে যে সেন্টেন্স যেরকম হয় সেরকম তো হচ্ছে না, ভার্ব দিয়ে শুরু হলে যেরকম হয় সেরকমই হচ্ছে। এটা হ্যাঁ, ভার্বের মতো তো দেখায়, ভার্বেরই অর্থ হাওয়াতি দিচ্ছে, থেকে হাতি। এটা তো ভার্বেরই অর্থ দিচ্ছে, তো ভার্বের সেন্টেন্সই তো হবে, তাই না, না? তার মানে এটা এটা তো তাহলে এটা হাতিটা এস এম এস এম বলতেছেন, কিন্তু এটা তো হাওয়াতি থেকে হাতি। ও হা তা হলে হতো, হাওয়া তা হলে হতো দেখেন ভার্বের এটাকে, মতো। এখন প্রশ্ন আমি বুঝাই একটু, দেখেন এটাকে আমরা ইসমুল ফেল বলতেছি, মানে ভার্ব নাউন। এটা কেন? ডাইরেক্ট তো ভার্ব বলতে পারি, তাই না? ভার্ব বলি না ভার্বের কেন? প্যাটার্নে নয় ওই কারণে হয়তো বা। ভার্বের প্যাটার্নে এটা কিরকম উস্তাদ যে ভার্বের প্যাটার্নে নয় বলে রাইট, এটা ভার্বের কোনো প্যাটার্নে আসে না। ভার্বের যে প্যাটার্ন, এটা তো আমরের সেরকম অর্থ। না। এই হাতিতে কোনো আমরের প্যাটার্ন নেই, তাহলে এটা ভার্ব না, তাই না? তার মানে এটা নাউন। তো নাউন কিন্তু অর্থ দিচ্ছে ভার্বের, এই জন্য সে হুম, ভার্বের মতোই সব হবে, হ্যাঁ। এখানে হুম, ফেল আছে, ফাইল আছে, তারপরে তার অবজেক্ট হবে, সবকিছুই হবে। হুম, এই যে হাতি, এটা ফেল, তার মধ্যে আনতা ফাইল, আল কালাম মাফউলুন বিহি। হাতি, আনতি, হাতু, ওয়াও, হাতিনা, এই যে শেষের নুনটা। বুঝতে পারছেন? হাতিনা আদ-দাফতারা ইয়া আখাওয়াতি, হে আমার বোনেরা তোমরা খাতাটি দাও, আদ-দাফতার। তাহলে এই চারটা শব্দ আমরা আশা করি বুঝে গেছেন আপনারা, যে এক বচনে কি হবে, পুরুষবাচক, স্ত্রীবাচক, দুইটার পার্থক্য সহকারে, আর বহু বচনে কি হবে সেটাও আশা করি সবাই বুঝে গেছি। আলহামদুলিল্লাহ, এখন একটু হেওয়ারের মধ্যে দেখি আমরা কোনো কিছু অপরিচিত আছে কিনা। মাতা রাজা'তা মিনাল হ্যাঁ। মাদ্রাসাতি ইয়া বুনাইয়া রাজা'তু ক্বাবলা নিসফি সাআতিন আইনা উখতুকা মারইয়াম ওয়া মা রাজা'ত লা আদরি মাযা ক্বারা'তা আল-ইয়াওম। আরেকটা নিয়ম আমরা পড়েছিলাম নাআম এবং বালা, তাই না? এই এই প্যাটার্ন এখানে যে আমরা পড়লাম স্কুল ফেল, যেটা পড়লাম এখানে শুধু আপনি বললেন যে হাতি, হাইয়া, এগুলো সবই হচ্ছে স্কুল ফেল, কিন্তু হ্যাঁ, আপনি মানে আমরা দেখছি এখানে শুধু হাতিটাই আপনার এরকম ফাংশন করছে, আর ওগুলা না, বাকিগুলা না। ওইগুলো ওইগুলো এরকম করবে। যেমন আমরা বলি হাইয়া আলাস সালাহ, অর্থ কি? এসো, সালাতের দিকে এসো, তাই না? সালাতের জন্য এসো, সালাতের দিকে এসো। হাইয়া আলাস সালাহ। তো এখানে হাইয়া ফেল আর আলাস সালাতি, এই যে হাইয়ার মধ্যে আনতা ফাইল আর আলাস সালাতি জার মাজরুর মিলে হাইয়ার সাথে মুতাআল্লিক, তাহলে এখন ভার্বের মতো হয়ে গেল না? হ্যাঁ, ভাবের মতো হলো, কিন্তু হাইয়ার তো আবার প্লুরাল হওয়ার কথা না। হ্যাঁ, হাইয়ার কি প্লুরাল হবে? হ্যাঁ হবে, হাইয়া। হাইয়া, হাইয়া, হ্যাঁ,
বহুবচনকে বলি তাহলে হবে হাইয়ু, আচ্ছা হাইয়ু এরকম হবে। আর যদি স্ত্রীবাচক একবচন বলেন তাহলে হবে হাইয়ি, বহুবচন বললে হাইয়িনা। বুঝতে তাহলে পারছেন? এই যে আমিনটা কি হবে তাহলে? আমিনটা আর কিছু হয় না, আমিনটা একই থাকে। হ্যাঁ, সেটাই জানতে চাচ্ছি যে এখানে কিছু কিছু হয় না এরকম কোনটা আছে, যেমন আমিনটা হয় না, আমিনটা আর আর কিছু হালুম্মা, একই রকম। হালুম্মাটাও বোধহয় হয় না। হালুম্মাটাও আর কিছু হয় না, রাইট, হালুম্মাটা এরকম থাকে। কোনোটার একটু আর কনজুগেশন হয়, কোনোটার কিছুই হয় না, একই রূপে থাকে। হুম হুম হুম। এটা এগুলোকে স্মল ফেল বলে, এবং এগুলো সব মাবনি। এগুলো কি মাবনি। তো এগুলো বোঝার কিছু নাই, মুখস্থ করে ফেলতে হবে কিভাবে হয়, তাহলেই হবে। লুম্মা মানে কি ওস্তাদ জি? হালুম্বা মানে নিকটবর্তী হও, হালুম্বা। আলহামদুলিল্লাহ, এই এ কি পাঠের মূল মুদারি মাদি আছে নাকি একটাই রূপ কোনটা? এই যে এইগুলার? হালুম্মা অর্থ না, শুধু একটাই, এটা কোনটা মাদি, কোন এক একটারে এক একটা অর্থে ব্যবহার হয়। মাদির অর্থ আচ্ছা আছে, আচ্ছা। মুদার অর্থ আছে, আমরের অর্থে আছে। আমরের অর্থে বেশি, মাদির আচ্ছা, অর্থে অর্থগুলো অর্থগুলো যদি একটু বলতেন, এই যে বিনার অর্থটা কি? বিনা। উস্তাদ যে অর্থগুলো একটু লিখে দিলে ভালো, লিখে রাখলে ভালো হতো। নোটটা জি আমাদের দিলে হয়তো আমরা একটু এগুলো মনে থাকে না, পরে আর কিছু মনে থাকে না। মনে থাকে না, ওকে। একটা একটা লিখে দিচ্ছি আমি, দেখেন হাই হাতা, জি এই যে কোরআনে ব্যবহার হয়েছে সূরাতুশ শুআরার মধ্যে। হাই তাই। হাতা, হাই হাতা মানে এটা মাদির অর্থ দেয়, বাউদা। এই যে বাউদা ক্রিয়াটা যে অর্থ দেয়, বাউদা মানে সে দূরবর্তী হয়ে গেছে। এই হাই হাতার অর্থ হলো এক। হাই হাতা লিমা তুআদুন, এই যে আল্লাহর যে ওয়াদা সেটা কত দূরে চলে গেছে, এই অর্থ বোঝানোর জন্য হাই হাতা, তাহলে মাদির অর্থে আসছে, তাই না? হাই হাতা কোরআনে আসছে। তারপরে যে এগুলোর অর্থ হাতি, এটা তো এখানে ব্যবহারই হলো, হাত দাও বা আনো। হাইয়া আসো, হাইয়া বিনা, এই বিনাটা তো জার মাজরুর, এই যে বি হরফুল জার, না দামির মাজরুর, মূল ভার্বটা হলো হাইয়া, এটা হাইয়া, লেটস, চলো, চলো। এই যে এই হাইয়া এটার অর্থ। আর হালুম্মা, হালুম্মা অর্থ আসো। এই যে হাইয়ার মতোই, হাইয়া আর হালুম্মা একই অর্থ, আসো। আমিন, আমিন অর্থ হলো কবুল করো। আমিন অর্থ কি? কবুল করো। তাহলে হাতি দাও বা নিয়ে আসো, হাইয়া এবং হালুম্মা দুইটার একই অর্থ। অর্থ কি? আসো। আর হাইয়া মানে চলো, আমিন কবুল করো। কবুল করো। এখন মনে থাকবে? আমি একটু জিজ্ঞাসা করি, বলেন তো আমিন অর্থ কি? আমিন কবুল করো। কবুল করো, কবুল করো। হালুম্মা অর্থ কি? চলো, নিকটে আসো। না আসো, নি- আসো। না, আসো 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 আসো। নিয়ে আসো, আসো। সরি আসো। হালুম্মা, হালুম্মা আর হাইয়া দুইটা কি একই? একই। আসো হাইয়া হালুম্মা, চলো না, হাইয়াটা চলো না। হ্যাঁ, হালুম্মা না, নিয়ে আসো। হাই নিয়ে আছে। আসো। হাইয়া দিয়ে কল্যাণের জন্য এসো, সালাতের ও জন্য এসো। হ্যাঁ, হাইয়া আলা জি। সালাহ, হাইয়া আলা ফালাহ। হালুম্মা আর হাইয়া দুইটা একই। আর হাইয়া, এই যে হাইয়া বিনা, এই দুইটা একসাথে অর্থ হয়, একসাথেই ব্যবহার হয়, অর্থ হলো লেটস গো, চলো যাই, চলো। চলো। আমাদের, হাই হুজুর এটা কি আমাদের সাথে চলো, আমাদের সাথে? মানে একসাথেই তো বলে, মানে আমি একজনকে বলতেছি, তার মানে আমার সাথে কেউ আছে, একসাথেই আর কি। জি, Let's go। চলো জি। হ্যাঁ, চলো, চলো যাই, এরকম। এরপরে হাতি, হাতি তো এখানে ব্যবহার হলো এবং কোরআনেও আসছে। হাতি অর্থ হলো টু ব্রিং, নিয়ে আসো দাও, বা এ তো প্রোভাইড। আমর, এ তো আমর, আমর, আমর শব্দ। হ্যাঁ, এখানে সবগুলোই আমর, সবগুলোই আমর। আমর, জি। হ্যাঁ, একটা শুধু আমরা পেলাম মাদির অর্থে, সেটা কোরআনে আসছে হাই হাতা, হাই হাতা। হাই হাতা মানে দূরে চলে গিয়েছে বা দূরবর্তী হয়ে গিয়েছে, হাই হাতা, এটা মাদির অর্থে। হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের এই পাঠের মূল গ্রামার গুলো। এখন একটু আমরা একটু নিচের দিকে দেখি আর কি শিখেছিলাম। উস্তাদ জি, আমরা আমরা একটু ইন্টারাপ্ট করতেছি, সরি। এটা হচ্ছে আমরা আপনার ভার্বের টেন্সটা এখনো পড়ি নাই নাকি? ক্রিয়ার কাল বোধহয় আমরা এখনো পড়ি নাই। আচ্ছা, এখানে সব মাদি আসতেছে, তো মাদিটা আমরা পড়ছি। মানে আমরা যারা জানি না, আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে এগুলো আর কি।
যে ভাইরা জানে ওনারা তো সব বলতেছেন, আমরা কিছুই বুঝছি না। সরি। আচ্ছা, ওই যে মাদি মুদারে আমর এগুলো বুঝছেন না, তাই না? এগুলো না এখন না, আমরা দরকার। তো পড়ি নাই, এগুলো তো টেন্স তো পড়ি নাই। হ্যাঁ, এগুলো পড়ি নাই আমরা, এখন আসে নাই, সামনে আসবে, ওইখানে ডিটেলস বলবো। বাকি মাদির ক্রিয়া আমরা পড়েছি না? আমরা পাস্ট টেন্স ভার্ব পড়েছি, যেটা পাস্ট টেন্স ভার্ব এটা Past পড়ি। tense verb। এখানে তো পাস্ট টেন্স ভার্বেরই কথা। বাকি ওই যে এই শব্দগুলো আমরের অর্থ বলতেছে, এগুলো সব মানে আদেশ সূচক, ইম্পারেটিভ। আমর মানে আদেশ সূচক বা ইম্পারেটিভ। ইম্পারেটিভ পজিটিভ বলতে পারেন, আদেশ সূচক ক্রিয়া। এগুলোকে আমর বলে। তো এই সবগুলোই দেখেন আদেশ সূচক আছে, আসো, নিয়ে আসো, দাও। তো যেটা এগুলোকে আমর বলতেছে। আর হাই হাতা এটা পাস্ট টেন্স বা মাদি। তো এখন পর্যন্ত আমাদের মাদি ক্রিয়ায় আসতেছে সব, তাই না? মাদি। যেমন ধরেন আমরা একটা শব্দ দিয়ে যদি বলি রাজা, সে ফিরে এসেছে। যদি বলি তারা সবাই ফিরে এসেছে, আরবি কি হবে? রাজাউ। রাজা, তারা ফিরে এসেছে। এখন যদি বলি সে একজন মহিলা ফিরে এসেছে, রাজাত, রাজা না, রাজা, তারা সবাই রাজা, ফিরে এসেছে। রাজা, রাজানা, তুমি ফিরে এসেছো। রাজাতা, রাজা, রাজাতা, রাজা তু, রাজা, রাজাতুম, তুমি একজন মহিলা ফিরে এসেছো। তি, রাজাতি, রাজা সি, সকল মহিলা ফিরে এসেছো। রাজাতুন্না, আমি রাজাতুন্না, ফিরে রাজা এসেছি। তুম, রাজাতু, রাজা তু, রাজাতু, আমরা ফিরে রাজা এসেছি। না, রাজানা, রাজা না, আহ, এই মোটামুটি এই শব্দগুলো আমরা পড়েছি, তাই না? রাজা, রাজা, রাজাআত, রাজানা, রাজাতা, রাজাতুম, রাজাতি, রাজাতুন্না, রাজাতু, রাজানা। যাহাবা, যাহাবু, যাহাবাত, যাহাবনা, যাহাবতা, যাহাবতুম, যাহাবতি, যাহাবতুন্না, যাহাবতু, যাহাবনা। অর্থাৎ দ্বিবচনটা আপাতত পড়ছি না, বহুবচন এক বচন রূপগুলো পড়ছি। দ্বিবচন সামনে আসবে, তখন ওগুলো পড়বো আমরা। তো এই হলো মোটামুটি আমাদের এই 6 নাম্বার লেসনের পড়াটা। এখন একটু আপনারা এই এক্সারসাইজ গুলো আবার একটু করে নেবেন, নতুন শব্দ সহ যত এক্সারসাইজ ছিল। এই যে এখানে আমরা এই পার্থক্যের মধ্যে দেখতেছিলাম হামজা যুক্ত শব্দ এবং গোলতা যুক্ত শব্দ, এগুলো মানসুব অবস্থায় শেষে লিখার মধ্যে যে একটা আলিফ হয়, এই আলিফটা হবে না। আর যেই শব্দ গোলতা নাই, হামজা নাই, এরকম শব্দ ছাড়া বাকি সব শব্দে মানসুব অবস্থায় শেষে আলিফ, আলিফ হবে। লিখার ক্ষেত্রে একটা আলিফ হামজা হবে। এবং তাই হবে না। হামজা এবং গোলতা যুক্ত শব্দে হবে না। এখানে এই গ্রামারটা কার মনে আছে? এই যে লিমা, লিমাহ, কখন লিমাহ পড়া হবে আর কখন লিমা? লিমা, লিমা হবে শুধুমাত্র ওইটা, এই শব্দটা যদি ব্যবহার হয়, পরে যদি আর কিছু না থাকে। মাশাআল্লাহ। এই শেষে হাটা যুক্ত হবে, এই হাটাকে বলে হা উসাক্তি। এই হাটা যুক্ত হবে যদি এই প্রশ্নের পরে আর কোনো শব্দ না থাকে। কিন্তু যদি পরে না কিছু থাকে, লিমা খারাজতা মিনাল ফাসলি, এখানে কিন্তু হা যুক্ত করা যাবে না, করতে হবে লিমা, লিমা। মাশাআল্লাহ। এরপরে আমরা এদিকে সংখ্যা শিখেছিলাম, সংখ্যা দিয়ে বিভিন্ন ভাবে যাচ্ছিল। এরপরে আজুন্নু দিয়ে শিখছিলাম, তাই না? এই যে হুয়া মারিদুন, আজুন্নু আন্নাহু মারিদুন, এই যে এই জান্না আজুন্নু, এই ক্রিয়াটার ব্যবহার শিখেছিলাম, আমি মনে করি সে অসুস্থ। এরপরে নাম, লা এবং বালা, এটার পার্থক্য শিখেছিলাম। আমরা বলেছি প্রশ্নটা যদি পজিটিভ হয় আর উত্তরটাও পজিটিভ, তাহলে হবে নাম। পজিটিভ প্রশ্নের উত্তর নেগেটিভ, তাহলে হবে লা। পজিটিভের ক্ষেত্রে সহজ, নাম ইয়েস, লা না, সহজ। কিন্তু প্রশ্নটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ প্রশ্নের উত্তর পজিটিভ, তাহলে সেক্ষেত্রে বালা, বালা, আর নেগেটিভ প্রশ্নের উত্তর নেগেটিভ, তাহলে হবে তখন নাম হবে। নাম, পরে মা যোগ হবে। নেগেটিভ প্রশ্নের উত্তর যদি পজিটিভ হয় বালা, আর নেগেটিভ হলে নাম, মানে এর মধ্যে লা আসবে না, তাই না? লা আসবে না। এটা আমরা এক্সারসাইজে বিস্তারিত করেছি। এই ফেলগুলো সহজ, মুজাক্কার থেকে মুয়ান্নাস করা, এগুলো আলহামদুলিল্লাহ আমরা পড়েছি। খাদিমাতুন অর্থ কি? খাদিমাতুন পরিচারিকা, সেবিকা, পরিচারিকা, পরিচারিকা বা সেবিকা। মাশাআল্লাহ। সেবি। সেবিকা,
তো ঠিক সেবিকা আছে। বললে নাটস হয়ে যাবে, মুমারিদাতুন হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই হলো মোটামুটি আমাদের পড়াটা 6 নম্বর লেসনের ইয়াটা। আমি এই শীটটা দিয়ে দিব। উস্তাদ জি, একটু প্রসঙ্গের বাইরে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যদি জি প্লিজ। সময় থাকে। এটা হচ্ছে যে আমি যতদূর আমার মানে জানি সেটা হচ্ছে যে আরবিকে কোনো একার না, জের যেটাকে বলে আমরা কাসরা, এর উচ্চারণ হস্যিকারের মতো হওয়ার কথা। কিন্তু অনেক ভাই অনেককে দেখি এটাকে উচ্চারণ করে, একারের মতো করে উচ্চারণ করে। এটা ঠিক কিনা? না, এটা শুধু ঠিক না। মাঝ রেহা এটা যে বোধহয় একারের মতো হবে, মানে আর কোথাও না। আরবিতে আরবিতে কোনো একার থাকার কথা না, মানে আমি যতদূর জানি আমি। না, রাইট, ঠিক আছে। কোথাও কোনো একার নাই, আরবিতে একার নাই, ইউ আর রাইট। বাকি কোরআনে একটা শব্দে বিশেষভাবে ওইটাকে একটু একার দিয়ে পড়তে হয়। এই যে মাঝে রে হা, যাবো প্রসাদ যেটা বলতেছে মাঝে রে হা, ওইখানে কেন হয় এটার আবার বিস্তারিত ব্যাখ্যা আছে। ওইখানে একার দিয়ে পড়তে হয় মাঝে রে হা, আর সব কাসরা। ইমারত, সমস্যা। ইমারত বলা শুদ্ধ না, কি বলতে হবে? ইমারত, ইমারত। হ্যাঁ, সিন্নুন, সেন্নুন বলা যাবে না, সিন্নুন। কিন্তু কিন্তু অনেক 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 মানে অনেক লার্নেড, অ্যারাবিক লার্নেড মানুষকে আমি একার পড়তে দেখি, একার না, পড়ে এটা নয়। ভুল, ওটা উচ্চারণের ভুল আর কি, অনেক সময় খেয়াল না করে পড়ে ফেলে, বাকি ওটা উচ্চারণগত ভুল। আরবিতে কোনো একার হয় না, উচ্চারণগত ভুল ওটা। হ্যাঁ, থ্যাংক ইউ। মানে জি, কনফিউজড হয়ে যায় আমি মাঝে মাঝে, শুনি, প্রায়ই শুনি একার না, পড়ে অনেকে। একদম নিশ্চিত ভুল ওইটা। আলহামদুলিল্লাহ, তাহলে আজকে আমরা নতুন পাঠ শুরু করলাম না, ইনশাআল্লাহ ঈদের পরে আমরা লেসন নাম্বার 7 শুরু করব, আদ-দারসুস সাবিউ। একটু সুযোগ পাইলে ভিডিওগুলো দেখে পিছনের পড়াটা রিভিশন করবেন। এরপরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রহম করলে আমরা এই 7 হুজুর, নাম্বার শুরু করব। লেখাপড়ার বাহিরে আমার একটা প্রশ্ন ছিল। জি প্লিজ বলেন, বাকি এই বলে যে নেই। সহসেজদা, আমরা তো সহসেজদা দেই মানে শেষ রাকাতের আগে ওই তাশাহুদ পড়ে তারপরে ডানে সালাম ফিরে। কিন্তু কেউ কেউ বলতেছে যেটা একবারে মানে নামাজ শেষ করে সহসেজদা দেওয়া, কোনটা যে ঠিক তা বুঝি না। আচ্ছা, এইগুলোর মতো অনেকগুলো মাসালা আছে এটার মতো। বাকি এক্ষেত্রে ওই যে যারা বলছে দুই দিকেই সালাম ফিরায় নামাজ শেষ করে তারপরে সাহু সাজদা দেওয়া, এটাও হাদিসে এসেছে। আমরা যেটা করতেছি, একদিকে সালাম ফিরাচ্ছি, তারপরে তাশাহুদ পড়ে সাহু সাজদা দিয়ে আবার দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাত শেষ করতেছি, এটাও হাদিসে এসেছে। তার মানে দুইটা পদ্ধতি সহিহ। এখন আপনি দুইটার যে কোনোটাই ফলো করতে পারেন। বাকি আমাদের দেশের উম্মা সুন্নাহ একটা কথা আছে, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ উনি বলতেন শব্দটা উম্মা সুন্নাহ, মানে সবাই যেটা করে সবার সাথে ফিতনা না করে যদি আমি ওইটা করি তাহলে ভালো। আমরা ভিতরের সালাত আমরা জানি আমরা একভাবে পড়ি, সৌদি আরবে উমরায় গেলে হজে গেলে দেখবেন তারা আরেকভাবে বেতের পড়ে। আমাদের দেশে সালাফি আহলে হাদিস ভাইরা তারা বেতের আরেকভাবে পড়ে, এবং সবগুলোই হাদিস সম্মত, সবগুলোই দলিল আছে, এবং সবগুলোই শক্তিশালী দলিল দ্বারা প্রমাণিত। তার মানে সবগুলো পদ্ধতি সহিহ। উস্তাদ জি, যদি সালাম না ফিরিয়ে কেউ সাহু সিজদা দিয়ে তারপরে সালাম ফিরায়, সেটাও তো হওয়ার কথা। মানে এটা ওই সালাতের আমি ওয়াজিব নিশ্চিত, না। আমি আমি সালাতের মধ্যে জেনে গেছি যে আমি ভুল করে ফেলেছি, তারপরে হ্যাঁ আমি দোয়া মাসুরা পড়ে সালাম ফেরানোর আগে সাহু সিজদা দিয়ে সালাম ফিরালাম, সেটাও তো হওয়ার কথা। হ্যাঁ, মানে নর্মাল গুলো সালাম ফিরানোর পরে করব, বাকি আমি এখন এটা করি নাই, তো এই সালাম ফিরানোর পরে করা এটা ওয়াজিব না যেহেতু, তার মানে সালাত হয়ে যাবে, সালাত হয়ে যাবে। বাকি নিয়ম হলো হয়তো পুরা সালাম দুই দিকে ফিরায় তারপরে সহজ দিব, অথবা আমরা যেটা করি একদিকে সালাম ফিরায় তারপরে দিব। হ্যাঁ, দুইটাই সহি পদ্ধতি। বাকি এখানে একটু বলি যে বেশি সহি এই হাদিসে আসছে, এখানে বেশি সহি এভাবে আর পার্থক্য করব না। এটা বলতে পারেন যে আপনি সচরাচর হাদিসে বেশি পাবেন হলো ওই যে স্যার যেটা দ্বিতীয় পদ্ধতিটা বলছেন, যে দুই দিকেই সালাম দুই ফিরিয়ে দিকে দিব, সালাম ফিরিয়ে। সালাম শেষ করব তারপরে সাহু সাজদা দিব। এটা আপনি ওই বুখারী মুসলিম বা একেবারে সহজ সহজ হাদিসের যে কিতাব ওইখানে পেয়ে যাবেন। আর ওই যে আমরা যেটা হ্যাঁ, করি, রসুল্লাহ সাল্লাম নামাজ শেষ করেছেন, উনি 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়েছেন,
তারপরে সাহাবীদের কেউ বলেছে যে হুজুর আপনি নামাজ কি ছোট করে দেওয়া হয়েছে? তখন উনি আবার অন্যদের জিজ্ঞেস করছেন ও ঠিক বলছে কিনা, তারপরে উনি আবার আর এক রাকাত পড়েছেন, পড়ে সাহু সিজদা দিয়ে না সালাম দিয়েছেন। এরকম হ্যাঁ হাদিসটা এসেছে। হ্যাঁ, এই যে এটা সচরাচর পেয়ে যাবেন আর কি। জি জি, কিন্তু আমি যদি সালাতের মধ্যে জেনেই গেলাম যে আমি ভুল করে ফেলেছি, তখন সেটা কি করব? তখন তো আমি জানি যে ভুল হয়ে গেছে। না, ওই সাহু সাহস সিজদা জি, জেনেই দিতে হবে। আপনি যদি না বুঝতে পারেন তাহলে তো আর তখন সাহস সাহু সিজদা দিতে পারবেন না, দিবেন না। জি মানে বুঝতে না তো পারলেই তো। একদিকে সালাম ফিরায় তারপরে আবার দুইটা সেজদা দিয়ে ইয়া করি, এটাই তো সবাই করে মনে হয়। হ্যাঁ, এটা আমরা হ্যাঁ করি। এইটাই করি, কিন্তু মাঝে মাঝে টেলিভিশনে মানে অন্য রকমের বলে। যেমন আজকে একটা আরাফাত দিবস সম্পর্কে বলতেছে, যে যেদিন সৌদি আরবের আরাফাত ওই দিনই আরাফাত দিবস। আমরা যে চাঁদের 9 তারিখে আরাফাত দিবস পালন করি আমাদের দেশে, এটাকে বলে যে এটা তো করা যায় না। মানে বিভ্রান্তিকর, মানে টেলিভিশনের কিছু বলে। না, এটা 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 করা যায় না, কারণ আরাফাতটা কোথায়? বাংলাদেশে তো আরাফাত না। হজটা জিলহাজ মাসটা, হজটা কোথায় হয়? সৌদি আরবে। অর্থাৎ সৌদি আরবে যেদিন হজ, সৌদি আরবে যেদিন আরাফাত, সেদিনে হবে আরাফাত। এটা আমাদের ভ্রান্তি যে আমরা সেই দিন পালন না করে আমরা আরেক দিন পালন করি, আমাদের চারটা দেরি করে উঠে। বাট আরাফাতের দিন, যেদিন মক্কা শরীফ আরাফাত হবে, সেদিন আমাদের এখানেও আরাফাত। এবং ঈদটাও এরকম কিন- হওয়া হওয়া উচিত। তবে ঈদ যেহেতু এটা গ্রুপ ইবাদত, যেহেতু দেশবাসী করছে না, সেহেতু আমরা ইবাদতটা করব না। কিন্তু আরাফাত কিংবা হজ ওই একই দিনে ওখানে যেখানে হচ্ছে, আমরাও সেভাবে এখানেই পালন করব। না না, আমার আরাফাত ধারণা। দিবস বলা আমাদের অনেক হুজুরেরাই বলে যে আমাদের যে 9 তারিখ সেদিনই আমাদের আরাফাত দিবস। হুম, আমাদের এখানে হজ হয় অধিকাংশ আমাদের। হুজুরের কাছ থেকে শুনি। না, ঠিক বলছেন আপনি। এই ব্যাপারেও দুই মতই আছে। বাকি এখন আপনি একটু আপনাকে জিজ্ঞাসা করবেন কোনটা আপনার কাছে বেশি স্যাটিসফ্যাকশন আসে, আপনি ওইটা পালন করেন। বাকি আমি ওই তো যে এই জন্য দুই রোজা করি। আচ্ছা, 2 দিন 2টা করেন তাই না? হ্যাঁ, এটা সেফ জোন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বাকি আমি আমি ব্যক্তিগতভাবে ওই সৌদি আরবের সাথে মিল রেখেই আরাফাটা পালন করি, কারণ ওইখানে দেখতেছি লাইভ ওইখানে আরাফা হচ্ছে। এখন এইদিকে যতই যুক্তি দিক ইয়া দিক, ওইটা মন সায় দেয় না। এখানে আমি দেখতেছি যে আরাফা হচ্ছে, তো এখন এই পক্ষে অনেক দলিল দিতেছে, অনেক এই সেই বলতেছে, বাকি ওইগুলো সব খোলা যুক্তি মনে হয়। মানে আমার একদম টু বি অনেস্ট বললাম যে আসলে আমার কাছে ওইটাই শক্তিশালী মনে হয়। আমি সৌদি আরবের সাথে মিল রেখেই করি। আমিও তাই। জাযাকুমুল্লাহ খাইর। তো ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই। আজকে আর সামনে না যাই। ঈদের আগে আর ক্লাস হবে না। ঈদের পরে ইনশাল্লাহ কবে থেকে ক্লাস শুরু হবে গ্রুপে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো আজকেই আমাদের ঈদের আগের লাস্ট ক্লাস, আগামী শনিবারে আর ক্লাসটা হচ্ছে না। ইনশাল্লাহ ঈদের পরে আবার আমরা একসাথে ক্লাসে যুক্ত হব। আল্লাহ সবাইকে সুস্থ রাখেন। কুরবানির যেই আচ্ছা ওস্তাদ জি, আপনাকে ওই যে মোকাদ্দেম উনি আপনাকে টাকা পাঠাচ্ছে, হ্যাঁ আপনি একটু চেক করুন। আচ্ছা, অসুবিধা নেই। তো আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, নিরাপদ রাখুক এবং সুন্দরভাবে ঈদ পালন করার তৌফিক দান করুন। এবং ঈদের যে মহিমা, কোরবানির যে মহিমা, সেটা অন্য কোনো কিছু চিন্তা না করে সুন্দরভাবে আমাদেরকে কোরবানি পালন করে আমাদেরকে গরিবদের সাথে শরীক হয়ে ঈদ পালন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু আমিন। দাওয়ানা আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আমিন। রাব্বিল আলামিন। ঈদ মোবারক। ঈদ সুবহানাকাল্লাহুম্মা মোবারক। ঈদ ওয়া মোবারক। বিহামদিকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ওয়ালাইকুম ইলাইহি। আসসালাম ওয়া মুবারক। রাহমাতুল্লাহি তাকাব্বাল ওয়া সাথে আল্লাহু বারাকাতুহু। মিনকুম। নোটস ঈদ পাঠাই দেবো আমি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।